চট্টগ্রামে জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৬ জন রোগী, যা চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর ৬৪% বেশি। চট্টগ্রাম মেডিকেল থেকে জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তো আজকে যেহেতু আগস্ট মাস, তো আমরা জুলাই মাসের একটা হিসাব নিয়েছি গতকাল সিভিল সার্জন অফিস থেকে। সেখানে মোট ৫৩৬ জনের কথা বলা হয়েছে। অর্থাৎ ডেঙ্গু রোগী যে শুধু জুলাইতে যে আক্রান্ত হয়েছে, সেই আক্রান্তের ৬৪% ছিল জুলাই মাসে, এবং মৃত্যু ছিল ২ জনের। তো আমরা খবর নিয়েছি আজকে যেমন চট্টগ্রাম মেডিকেলের যে চিত্র রয়েছে, এখানে বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন জায়গা থেকে মোট ৪২ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি আছে। তবে এখানকার একটি ডেডিকেটেড ওয়ার্ড রয়েছে, ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু জন্য আলাদাভাবে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, এবং চমকে শুধু ডেঙ্গু রোগীর আলাদাভাবে চিকিৎসা এখানেই করা হচ্ছে। তো আমরা একটু আগে পরিচালকের সাথে কথা বলেছি। এছাড়া নগরীর যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোতেও রোগী বাড়ছে। তবে সবসময় আমরা দেখেছি এই জুলাই এবং আগস্টে এসে যখন থেমে থেমে বৃষ্টি হয়, যেখানে পানিগুলো জমে থাকে, তখনই এই রোগ অর্থাৎ এই রোগটি বেশি আকারে দেখা যায় এবং রোগীর সংখ্যাও দিন দিন বাড়তে থাকে। তবে চিকিৎসকরা বারবার বলছেন যে সাথে সাথে জ্বর হলে যাতে কোনো ফার্মেসি থেকে যাতে ওষুধ খাওয়া না হয়, সরাসরি যাতে এমবিবিএস বা এই ধরনের যারা চিকিৎসক রয়েছে, অর্থাৎ যে ডাক্তার, তাদের কাছে শরণাপন্ন হয়। ফার্মেসি থেকে সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেলে সেই রোগীগুলো কিন্তু ডেঙ্গুর রোগীগুলো খারাপ হয়ে যায়। যার কারণে সবাই আহ্বান জানিয়েছেন, যারা ডেঙ্গু অর্থাৎ জ্বর হচ্ছে, সাথে সাথে এই ফার্মেসি থেকে ওষুধ না খান, এবং চিকিৎসক অর্থাৎ মেডিকেল বা সরকারি যে হাসপাতালগুলো আছে সেখানে গিয়ে যাতে চিকিৎসা সেবা নেয় এবং টেস্ট করে। তো আপাতত চট্টগ্রামে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগী বাড়ছে। আমার কাছে চট্টগ্রাম মেডিকেল থেকে ডেঙ্গু নিয়ে এতটুকুই রয়েছে।